আপনার পকেটে যদি মাত্র 20টি হাজার টাকা থাকে তাহলে কি তা দিয়ে ব্যবসা শুরু করা সম্ভব? অনেকেই ভাবেন যে না, ব্যবসা মানেই লাখ লাখ টাকার একটি বিষয়, ব্যবসা মানেই ঝুঁকি, ব্যবসা মানেই বিবিধ ধরনের জটিলতা। কিন্তু সত্যিটা হলো 2026 সালে দাঁড়িয়ে মাত্র 20,000 টাকা দিয়ে আপনি এমন কিছু ব্যবসা শুরু করতে পারেন যেগুলো ধীরে ধীরে আপনাকে আর্থিকভাবে স্বাধীন করে তুলতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আলোচনা করব কোন কোন ব্যবসা কম পুঁজিতে শুরু করা যায়, কিভাবে শুরু করবেন আর কোন ভুলগুলো এড়িয়ে চলতে হবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন একটি টিপস শেয়ার করব যেটা আপনার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিজনেস অ্যান্ড মার্কেটিং ডোর। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, বিনিয়োগের বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন, অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি, ব্যাংক এবং পোস্ট অফিসের বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়, নতুন উদ্যোক্তা যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের বিনিয়োগের কৌশল, বিনিয়োগের বিভিন্ন টার্মস অ্যান্ড কৌশল সম্পর্কে আমরা আলোচনা করে থাকি এবং ছাত্র এবং নারীদের অনলাইন অর্থ উপার্জনের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। সো আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও হতে পারে আপনার জন্য তথ্যবহুল এবং অনেক অজানা প্রশ্নের উত্তর। সো আশা করছি আজকের ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। কেন কম পুঁজির ব্যবসা গুরুত্বপূর্ণ? বাংলাদেশের অনেকেই চাকরির পাশাপাশি বা চাকরি ছেড়ে নিজে ব্যবসা শুরু করতে চান, কিন্তু বড় পুঁজি না থাকায় অনেকে পিছিয়ে যায়। আসলে ব্যবসা শুরু করার জন্য সবসময় বড় পুঁজির দরকার হয় না। দরকার হলো সঠিক পরিকল্পনা, বাজার বোঝার ক্ষমতা, আপনার দক্ষতা, আপনার যোগ্যতা, আপনার অ্যানালাইসিস পাওয়ার এবং সঠিক জায়গায় সঠিক বিনিয়োগটি করা। চলুন এখন দেখি 20,000 টাকায় কোন কোন ব্যবসা শুরু করা যায়। এক নম্বরে আমরা আলোচনা করব অনলাইন রিসেলিং বিজনেস। প্রথম আইডিয়াটি হচ্ছে অনলাইন রিসেলিং বিজনেস, যেখানে আপনাকে নিজে পণ্য তৈরি করতে হয় না, বড় গুদাম রাখতে হয় না। সো পাইকারি বাজার থেকে, যেমন ঢাকার ইসলামপুর চকবাজার থেকে কম দামে আপনি পণ্য সংগ্রহ করে কাপড়, কসমেটিক্স, ঘরের ছোট জিনিসপত্র ইত্যাদি দিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। ফেসবুক পেজ বা গ্রুপে ছবি তুলে আপনি বিক্রয় করতে পারেন। অর্ডার পেলে কুরিয়ারের মাধ্যমে আপনি অর্ডারটি পৌঁছে দিতে পারেন। ধরুন আপনি 10,000 টাকার শাড়ি পাইকারি দরে কিনলেন, ফেসবুকের ছবি দিয়ে প্রতি শাড়িতে 200 থেকে 300 টাকা লাভ বা 500 টাকা লাভ রেখে আপনি বিক্রি করলেন। শুরুতে লাভ কম মনে হলেও নিয়মিত ক্রেতা তৈরি হওয়ার সাথে সাথে এই ব্যবসাটি আপনার ধীরে ধীরে বড় হতে থাকবে। সো এক্ষেত্রে আপনাকে শুরুতে বড় লাভের আশা করা যাবে না। মানসম্মত পণ্য এবং ভালো গ্রাহকের সেবার দিকে আপনাকে মনোযোগ দিতে হবে এবং সাফল্যের চাবিকাঠি হচ্ছে দীর্ঘমেয়াদে আপনার লাভ ধরে রাখা। 2 নম্বর আমরা আলোচনা করব হোমমেড ফুড বিজনেস। হোমমেড ফুড বিজনেস এটি বর্তমানে অত্যন্ত জনপ্রিয় এবং মানুষের আস্থার একটি জায়গা রাখে। বিশেষ করে যারা রান্নায় দক্ষ তাদের জন্য এটি একটি দারুণ আইডিয়া। কিভাবে শুরু করবেন যদি ভাবেন, তাহলে সেক্ষেত্রে বলা যায় প্রথমে একটি নির্দিষ্ট খাবার আপনাকে বেছে নিতে হবে, যেমন কেক, নাস্তার আইটেম, বিরিয়ানি বা আচার, বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য আছে। সো আপনাকে একটি মাত্র খাবার বা 2টি খাবার বেছে নিতে হবে। অল্প পরিমাণে তৈরি করে পরিবার, বন্ধুবান্ধবদের মধ্যে বিতরণ শুরু করুন এবং মতামত নিতে হবে। ফেসবুক পেজ খুলে অর্ডার নেওয়া শুরু করতে হবে। বিষয়ে বলা যায় যে 20,000 টাকার মধ্যে কাঁচামাল, প্যাকেজিং এবং সামান্য প্রচারণার খরচ মিটিয়ে অনেকেই মাসে বাড়তি আয় শুরু করছে, যা ধীরে ধীরে পূর্ণাঙ্গ ব্যবসায় রূপ নিয়েছে। এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই খাদ্য ব্যবসা বা হোমমেড ফুড বিজনেসের ক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মান বজায় রেখে আপনাকে ব্যবসাটি পরিচালনা করতে হবে, কারণ এখানে গ্রাহকদের বিশ্বাসই সবচেয়ে আপনার বড় পুঁজি। 3 নম্বরে আমরা আলোচনা করব ফ্রিল্যান্সিং বা স্কিল বেসড সার্ভিস। এই ফ্রিল্যান্সিং বা স্কিল বেসড সার্ভিস বর্তমানে সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি টাকা উপার্জন করছে। বর্তমানে যেটা একটি স্মার্ট বিজনেস হিসাবে সকলের কাছে পরিচিত। প্রতিটি মানুষের মধ্যে কোনো না কোনো দক্ষতা রয়েছে। সো আপনার মধ্যে যদি কোনো স্কিল থাকে, আপনার মধ্যে যদি কোনো দক্ষতা থাকে, যেমন গ্রাফিক ডিজাইন, লেখালেখি, ভিডিও এডিটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তাহলে আপনি প্রায় বিনা পুঁজিতেই একটি সার্ভিস বেসড ব্যবসা আপনি দাঁড় করাতে পারবেন। এক্ষেত্রে আপনাকে 20,000 টাকা দিয়ে ভালো একটি ইন্টারনেট কানেকশন, প্রয়োজনীয় সফটওয়্যার সাবস্ক্রিপশন বা ছোট একটি কোর্স কিনে দক্ষতা বাড়াতে পারেন। স্থানীয় দোকান বা খুচরো ব্যবসায়ের জন্য ফেসবুক পেজ ম্যানেজ করা, লোগো তৈরি করা, কন্টেন্ট লেখার সার্ভিসটি আপনি দিতে পারেন। উদাহরণ হিসাবে বলা যায় যে একজন উদ্যোক্তা মাত্র কয়েক হাজার টাকার একটি ডিজাইন কোর্স করে স্থানীয় ব্যবসায়ীদের জন্য লোগো বা পোস্টার ডিজাইন করে আয় শুরু করেছিলেন। ধীরে ধীরে এটাই তার প্রধান আয়ের উৎস হয়ে ওঠে। 4 নম্বরে আমরা আলোচনা করব কৃষিভিত্তিক ছোট উদ্যোগ। এই কৃষিভিত্তিক ছোট উদ্যোগ
ছোট পরিসরে আপনি শুরু করতে পারেন, যা ভবিষ্যতে আপনি বড় আকারে করতে পারেন। এর মধ্যে রয়েছে কৃষি বা নার্সারি ব্যবসা। যাদের বাড়িতে ছাদ বা খোলা জায়গা রয়েছে তারা ছোট পরিসরে সবজি বা ফুলের চারা বা মাশরুম চাষ আপনি শুরু করতে পারেন। ছাদ বাগানের চারা, সার এবং প্রাথমিক উপকরণ কিনে অনেকে 20,000 টাকার মধ্যেই একটি ছোট নার্সারি শুরু করেছেন, যা পরে স্থানীয় বাজারে সরবরাহের মাধ্যমে এই ব্যবসাটি ধীরে ধীরে অনেক বিস্তার লাভ করেছে। 20,000 টাকার মধ্যে আপনি এই যে 4টি ব্যবসা আইডিয়া সম্পর্কে আলোচনা করলাম, এক্ষেত্রে আপনার জন্য কোনটি প্রযোজ্য, আপনার জন্য কোনটি সঠিক, আপনার জন্য কোনটি উপযুক্ত, এই বিষয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে এটা নির্ভর করে 3টি বিষয়ের উপর। 1 নম্বর হচ্ছে আপনার দক্ষতা, আপনি কোন কাজে ভালো সেই দক্ষতার উপর আপনাকে কাজ করতে হবে। আপনার সময়, আপনি কতটুকু সময় দিতে পারবেন, সারা দিনের মধ্যে কতটা সময় আপনি এই ব্যবসার জন্য দিতে পারবেন, এর উপর নির্ভর করবে আপনি কোন ব্যবসাটি বাছাই করবেন। আপনার এলাকার বাজার, আপনার এলাকায় কোন পণ্য বা সেবার চাহিদা বেশি, এই বাজার বিশ্লেষণ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে এবং গ্রাহকদের সাথে, বিভিন্ন মানুষের সাথে এই বিষয়ে আপনাকে কথা বলতে হবে, তথ্য সংগ্রহ করতে হবে। মনে রাখতে হবে যে প্রতিটি ব্যবসায়ী ঝুঁকি আছে, তাই শুরুতে ছোট পরিসরে শুরু করে বাজার বুঝে ধীরে ধীরে বিনিয়োগের পরিমাণ বাড়ানোই হচ্ছে বুদ্ধিমানের কাজ। সো আজকের ভিডিওর মাধ্যমে আমরা শুধুমাত্র 20,000 টাকা দিয়ে কিভাবে ব্যবসা শুরু করা সম্ভব, যদি সঠিক পরিকল্পনা এবং ধৈর্য থাকে তাহলে এই বিজনেসটি আপনি শুরু করতে পারবেন। মনে রাখতে হবে যে বড় ব্যবসা একসময় ছোট থেকেই শুরু হয়েছিল। আপনার কাছে কোন আইডিয়াটি ভালো লেগেছে ডেফিনেটলি কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে ডেফিনেটলি আপনার কাছের এবং পাশের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন। লাইক, সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল আপনি ক্লিক করে রাখুন, যাতে করে চ্যানেলের প্রতিটি ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এই ধরনের ইনভেস্টমেন্ট বা মার্কেটিং বা অনলাইন মার্কেটিং বা অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি সম্পর্কিত বিষয় জানতে ডেফিনেটলি আমার চ্যানেলটি হতে পারে আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, বিশ্লেষণধর্মী এবং বন্ধুর মতো। সো আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। ডেফিনেটলি আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও অত্যন্ত তথ্যবহুল এবং বিশ্লেষণধর্মী। আমরা আমাদের পেশাগত জ্ঞান, দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা এবং বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে আমরা এই ভিডিওগুলো আমরা তৈরি করে থাকি। সো এই ভিডিওর প্রতিটি বিষয় হতে পারে আপনার জন্য তথ্যবহুল। আমাদের চ্যানেলে প্রায় 200টির অধিক ভিডিও রয়েছে। সো প্রতিটা ভিডিও আপনার জন্য হতে পারে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং নিত্য নতুন বিনিয়োগ, ব্যাংকিং, পোস্ট অফিস সংক্রান্ত বিষয় জানতে আমাদের চ্যানেলটি হতে পারে আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলের মঙ্গল কামনায় আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।